মধ্যরাতে সুবিচারের বাণী। গতকাল মধ্যরাতেই নিট বিতর্কে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁস রুখতে সংসদে কঠোরতম আইন নিয়ে আসার নীতিগত সিদ্ধান্তের কথা জানান। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ করান। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রী 4 ঘন্টা বৈঠক হয়। অমিত শাহ তাঁদের সোনাম ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। শুধু তাই নয়, কেন্দ্র যে সোনাম ওয়াংচুকের দাবিগুলো ইতিবাচকভাবেই দেখছে, সেই বার্তাও তাঁর কাছে পৌঁছে দেওয়ার বার্তা হয়। অন্যদিকে সোনাম ওয়াংচুকের স্ত্রীর সঙ্গে এবার অমিত শাহ ও জিতেন্দ্র সিং যোগাযোগ করেন। সোনাম ওয়াংচুককে বার্তা দেওয়া হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, ককরোচ জনতা পার্টির সঙ্গে কথা বলা হবে। প্রশ্ন ফাঁস রুখতে কঠোরতম আইন নিয়ে আহ্বান জানান। Tastes very good, but hunger doesn't taste bad either. To some people, no? সূত্রের খবর, প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের 10 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকতে চলেছে নতুন আইনে। Thank you. Fine feelings. Hunger tastes better. After 26 days, this tastes very good, but hunger doesn't taste bad either. To some people, no? My doctor's here.